দেহ দুটি, কিন্তু মন আর প্রাণ হয়ে গেল। সখিরে, আমরা একজনে কাঁদলে যেন দুজনে কাঁদে। দেহ আমাদের দুটি, কিন্তু মন আর প্রাণ ছিল একটি। তাই গোবিন্দ বিনে যেন আমি আর আম জানি না। একবার কৃপা করে বল না আমার প্রাণের রাধারানী কেমন আছে। হ্যাঁ, একবার কৃপা করে বল না আমার প্রাণ বল্লভী কেমন আছে। সখী, একবার আমার গোবিন্দের সন্ধানে নিতে। রাধানী বলেন, সখী আমি কি করে তোর প্রাণ বল্লভের কথা আমি এনে দেব? তোর গোবিন্দ কেমন আছে এটা আমি কি করে বলতে পারবো? তুলসী, কি বলবো জানিস? আমার আশীর্বাদ নিয়ে যদি দিতে পারিস তবে নিশ্চয়ই গোবিন্দের কৃপা লাভ হবে। কিন্তু তুলসী রে, কি বলবো মরমের কথা, কি বলিব ব্যথার কথা, কি বলিব আমার অনুরাগের কথা। রাধে কেন এমন করে বলছি জানিস? তুলসী, আজও পর্যন্ত যে জন আমার আশীর্বাদ নিয়ে একবার এই পথে গেছে তারা আর কোনোদিন ফিরে আসে না। যারা আশীর্বাদ নিয়ে একবার এই পথে যায় তারা কোনোদিন ফিরে আসে না। কেন জানিস? আমার গোবিন্দের যে ভুবন ভুলানো বদ, আমার গোবিন্দের যে জগৎ ভুলানো বদ, ওই ভুবনে ভুলানো জগৎ ভুলানো বদনে নয়ন দিয়ে, ওই নয়নে নয়নে দিয়ে তারা আর কেউ নয়নে ফেরাতে পারে না। তুলসী রে, ওই নয়নে নয়নে দিয়ে নয়ন ফেরাতে পারে। আমি যে পাঠিয়ে দিলাম আমার আরেক কোনো খোঁজ থাকে, আমার কথা তাদের আর মনে। কি করবো? তোকে আশীর্বাদ করে পাঠিয়ে দেই, তুই যদি না আসিস। রাধারানীর আকুলতা বেকুলতা সইতে না পেয়ে তুলসী বললেন, রাধে ও রাধে, কাঁদিস না, কথা দিলাম একটু শান্ত হয়ে যা। আজ কথা দিলাম আমি তোর আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে যাব। গোবিন্দ বদন দর্শনে তোর আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে গিয়ে যদি গোবিন্দের দেখা পাই, কথা দিলাম ফিরে এসে তোকে নিয়ে। বলে তার গ্যারান্টি আছে? কি গ্যারান্টি? গ্যারান্টি দিয়ে বলছি, রাধে আমি যে যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছি রাধে, তাই যুগল মন্ত্রে দীক্ষা নিলে তার যুগল ভজন সাধনে করিতে হবে। এক কৃষ্ণ ভজনে করলে যে ভজনে কোনোদিন পূর্ণ হবে। আমি যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছি রাধে, তাই আমায় যুগল ভজনে করিতে হবে। একবার আমায় আশীর্বাদে করে দে, তোর আশীর্বাদ নিয়ে আমি বৃন্দাবনে যাব। এই বৃন্দাবনে গিয়ে যদি থাকিতে হয় আবার ফিরে এসে তোকে নিয়ে যাব। কিন্তু তুলসী, তুই কি ভাবছিস যে আমি তোকে পাঠাচ্ছি, আমি নিজে যেতে পারবো না? আমি কেন নিজে যাই না জানিস? ওই যে আমার গোবিন্দের ভুবন ভোলানো বদন, ওই বদনে ওই রূপে যদি আমি নয়ন দেই তাহলে আর নিজেকে সামলে রাখতে পারবো না রে। তাই বলছিস তুই আমার মরণ সুখে যা, তুই গিয়ে আমার বধূর সন্ধানে নে। কিন্তু তুই কি মনে করিস আমি নিজে যেতে পারবো না? কিন্তু যাই না, তার একটা কারণ আছে। তোরা জানিস আমি কার ঘরে বাস করি? আমি যে ওই কৃষ্ণ বাঁধিনীর ঘরে বাস করি। মায়ের একটা আস্তে আস্তে কথা বলতে। আমি যে কৃষ্ণ বাঁধিনীর ঘরে বাস করি রে, যে ঘর থেকে আমার নীল শাড়ি পরিধানই করা মানা, যে ঘর থেকে নীল গগনে চাইতে মানা, যে ঘর থেকে আমার কৃষ্ণ বলে কাঁদিতে মানা, বল আমি কি করে যাব? কিন্তু সখিরে, আমি যখন আর কিছুতেই নিজেকে আটকে রাখতে পারি না, তখন কি করি জানি? ওই রান্নাঘরে যখন আমি রান্না করতে যাই, রান্না করতে গিয়ে উনুনে তখন ভেজা কাষ্ঠ দিয়ে ধোয়ার ছলে বদলে কৃষ্ণ বলে, কৃষ্ণ দেখা দেখা দাও। তখন
জগতের মাঝে বনে যদি আগুন লাগে কি হয় বাবা? বনে আগুন লাগলে সবাই দেখতে পারে, কিন্তু তুলসীরে এই অভাগী হৃদয়ে মরমের আগুনে কি বলিব আমার ব্যথা। এই বৃন্দাবনবাসী যারা আছে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গাই। শুধু তাই নয়, আমার হৃদয়ে দেখো ব্যথা। আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলে, আমি আমার কৃষ্ণকে ভালোবাসি বলে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গাই। তাতে কোনো দুঃখ নেই, কেন জানিস? তখনই আমি সবই কিছু ভুলে যাই। কখন? যখন সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। কলঙ্কিনী বলার আগে সবাই যে কৃষ্ণ কথাটি বলে, আর ওই কৃষ্ণ কথাটি শুনে তখন আমি কলঙ্কিনী কথাটা আমি আমার গোবিন্দকে বড় ভালো, আজি কাঙ্গালের মতো পথে পথে কেঁদে কেঁদে। কিন্তু জানিস একদিন এমন সময় আসবে যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গাবে। ওই কৃষ্ণ কলঙ্কিনী বলিতে বলিতে যদি একবার আমার গোবিন্দের কৃপা হয়ে যায়, তখন তারা আমার মতো করে পথের কাঙ্গাল হয়ে যাবে। পথের কাঙ্গাল ওরে হয়ে যাবে। কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা পথের কাঙ্গাল হয়ে যাবে। যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, জানিস কৃষ্ণ নামের এমনই মহিমা। আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলিতে বলিতে তাদের জীবনে একদিন এমন সময় আসবে, আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলতে বলতে কৃষ্ণ বলতে বলতে যদি একবার কৃষ্ণের কৃপা হয়ে যায়, তারা কৃষ্ণ নাম ছাড়তে চাইলে কৃষ্ণ নাম তাদের কোনোদিন ছাড়বে না। কৃষ্ণ বলিতে বলিতে কৃষ্ণ কৃপা হয়ে গেলে আমার মতো তারা একদিন কাঙ্গাল হয়ে যাবে, আমার মতো তারা একদিন পথিক হয়ে যাবে। কারণ কৃষ্ণ নামের এমনই মহিমা। কারণ আমরা অভ্যাসের দাস। যদি এই কৃষ্ণ নাম করতে করতে অভ্যাস হয়ে যায়, অভ্যাস হলে তুমি কৃষ্ণ নাম ছাড়তে চাইলে কৃষ্ণ নাম তোমাকে ছাড়বে। তুলসী বলছে, রাধানী বলেন তুলসী, তাই চাই একবার কি বধুর সন্ধানে গেলে, বধু বিনা রাম জানে না, আমার পরাণটা বড়ই কাঁদছে রে। কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? কোথায় গেলে আমি আমার প্রাণবল্লভ
তুলসী বলছে রাধে দেখা করিয়ে দেব, তাহলে তুই আমায় কি দিবি, বল কি চাস? তুলসী চিন্তার কিছু নেই, যদি বিনিময়ে কিছু চাস আমার কাছে কি আছে দেখ, এই একটা মূল্যবান জিনিস ছাড়া অন্য কিছু নেই। গলায় গজপতি হারটা সেটাই দিয়ে দেব, তবু আমার প্রাণ বল্লভীর দেখা আমায় করিয়ে দে, তবু প্রাণ বল্লভীর আমার প্রাণ গোবিন্দের কথা একবার আমার কাছে বল। তুলসী তখন বললেন রাধে, ও রাধে আমি তো ওই ঐশ্বর্য চাইনি রাধে, আমি ওই ঐশ্বর্য চাইনি, চাই না আমি গজপতি হব, যদি আমায় দিতেই হয় তোর চরণে আমার রাধে গো। ওই গজবন্দী শেষে হার মাঝখানে যে মতি বস্তুটা আছে ও গো বিনোদিনী রাধে, তোর যুগল শ্রী চরণে আমার একটি নিবেদন, শুধু এ জনম নয় প্রতি জনম জনমে যেন ওই যুগল শ্রী চরণে মতি মতি থাকে তোমার যুগ চরণে চরণের মতি 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 থাকে শুধু এ প্রতি জনম যেন এই যুগল শ্রী চরণে আমার মতি থাকে। ওরে শুধু এ জনম না ওরে শুধু এ জনম না ওরে প্রতি জনমে জনমে ওই যুগল শ্রীচরণে যেন ইয়া ভাগীর মতি ওরে মতি থাকে আমার যে কুলে যে খুলে জনম হোকে না কেন, যেন এই চরণ ছাড়ায় আমার আমায় ওরে যে কুলে জানো
যুগল চরণ ছাড়া আমায় করো রাধে রাধে করো না গো। তুলসীর আকুলতা সইতে না আমি বলছি আয় আয় তুলসী আকুলতা বেকুলতা নয়ন জল সইতে না আমি বললেন আয় আয় তুলসী রে। তার মানে কি কাছে ডাকছে? বললেন না, প্রতিটা কথার অর্থ আছে। কীর্তন তাহলে একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি রূপ একটি হলো স্বরূপ। এখানে রাধারানী ওই তুলসীর নয়ন জল আকুলতা বেকুলতা সইতে না পেয়ে বলেন আয় আয় তুলসী। বলেন ওগো তুলসী রে, শিরোক্ষক মস্তক মাথায় তোলা নামাইও না, সম্মান করো মর্যাদা দাও, নিত্য স্নান করে কালমনে জল দাও, বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করো, কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করো। তাহলে কি হবে? আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে যাবে। যে গোবিন্দকে সেবা দিলে ভোগের থালায় একটা তুলসী পত্র নিবেদন না করলে গোবিন্দ সেটা গ্রহণ করে। কারণ ভগবান ভক্তকে বড্ড ভালোবাসে, তার প্রমাণ দেখো। তুলসী গোবিন্দের পরম ভক্ত, ভক্ত ছাড়া গোবিন্দ এক বছর এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান ভক্তকে কিন্তু বড্ড ভালোবাসে। কতটা ভালোবাসে? তাই বলে আয় আয় তুলসী রে, ওগো মাথায় তোলো, সম্মান করে মর্যাদা দাও, নিত্য স্নান করে তার মনে জল দাও। সবার গলায় তুলসীর মালা আছে মা, অনেকের গলায় নাই, দেখা যায়। যাদের গলায় তুলসীর মালা নেই, বাবাদের কাছে 500 টাকা 1000 টাকা নিয়ে এসেছিল অনেক কিছু কেনাকাটা করবেন বলে। কৃপা করে ওই টাকার থেকে 50টি টাকা হলে একটা তুলসী মালা হবে। কৃপা করে তুলসীর মালাটা কিনে কোনো গুরুজনের কাছে শোধন করে গোবিন্দ চরণে নিবেদন করে মালাটা কণ্ঠে ধারণ করবেন। আর একটা কথা মনে রাখবেন, কীর্তন আসরে আসার পূর্বে, ভাগবত আসরে যাবার পূর্বে অন্তত তিলক সেবা করে কিন্তু আসবেন। হয়তো 2 টাকা দিলে একজন করিয়ে দেবে তা নয়। গোবিন্দকে ভালোবাসলে এই অলঙ্কারগুলো পড়তে হয়, সোনার অলঙ্কার নয়। গোবিন্দকে ভালোবাসলে, ভগবানকে ভালোবাসলে এই অলঙ্কারগুলো পরিধান করতে হবে, সোনার অলঙ্কার আদি নয়। তিলক সেবা করো, কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, কি হাতে যেন জপের মালা থাকে, সদা সর্বদা বদনে হরিনাম থাকে, তবে তুমি ভগবানের ভক্ত হতে পারবে। অভ্যাস করে যাও, অভ্যাস, মানুষ হলো অভ্যাসের দাস। অভ্যাস করবে, তোমার জীবনে উন্নতি হবে। অভ্যাস করবে না, আরো উন্নতি হয়ে যাবে। হরি বল। তাই আজকে তুলসী বললেন রাধে, আর চিন্তার কিছু নেই, আমি যাচ্ছি, এবার আশীর্বাদ করে দে। তাই তুলসী বললেন এবার আশীর্বাদ করে দে, আর বিলম্ব নয়, গোবিন্দ বদন দর্শনে যাব। এমন সময় রাধারানী বললেন তুলসী যাবি, কিন্তু সময় বুঝে কার পাশে যেতে হবে। সময় ছাড়া অসময়ে গেলে আর দেখা হবে না, সময়টা বুঝতে হবে। আহা সময় বোঝিয়া সরস হইয়া মেলবে না বড়গান গো, মেলবে না বড়গান। আর সময় বুঝিয়া সরস হইয়া বিনা গরকান রে, বিনা গরকান। চতুর নিকটে কহিবে কপটে, আর চতুর নিকটে আর কপটে রাখিবে আপন মান গো, রাখিবে আপন মান। ওরে রাখিবে আপন পাপ রে, রাখিবে আপন ও পাপ। তুলসী, এই মান রাখিয়া কহবে কথা, মানে রাখিয়া কহবি কথা। ওরে মান যেন যায় না ধনী, এই মান রাখিয়া কহবে কথা। যাই না ধনী তুইও নারী, আমিও নারী, মান যেন, যাই না ধনী তুমিও না রে, আমিও না রে। মান যেন যায় না ধনী, আহা
যাবি কিন্তু আগে কথা বলবি না, কারণ তুইও নারী আমিও নারী, তোর মান গেলে আমার যাবে, আবার আমার মান চলে গেলে তোর মান চলে যাবে। তাই সোজা বুঝে কইবি কথা। জয় রাধে। আপনাদের মাঝে একটি নিমন্ত্রণ পত্র, বিশ্ব শান্তিকল্পী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন, স্থান কেশরীতা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। জয় রাধে। জয় রাধে। হরি বল। এই কীর্তনটি অনুষ্ঠিত হবে